হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি এই বেবি শুজগুলো বানিয়ে দেখাবো। আর এটা বানাতে খুবই সহজ, আর উল একেবারেই কম লাগে। খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এক জোড়া জুতা। ব্যস্ততার কারণে আমি আগের রবিবারে ভিডিও দিতে পারিনি, তার জন্য আই এম সরি। আর এবার তাই খুব সুন্দর একটি একজোড়া জুতা নিয়ে আসলাম, যাতে আপনাদের পছন্দ হয়। জুতাগুলো এত কিউট, আমারও খুব ভালো লেগেছে বানিয়ে। সময় স্বল্পতার কারণে আমি জুতাটা ডেকোরেট করতে পারিনি। আপনারা চাইলে পমপম দিয়ে অথবা ফুল দিয়ে, ফিতা দিয়ে অথবা চেইন করে ডেকোরেট করতে পারেন জুতার জোড়া। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব লেখার পাশে যে বেল আইকন আছে তা ক্লিক করুন, এবং তাতে অল অপশন যে আছে তাতে প্রেস করুন। তাহলে আমার নতুন আপলোড করা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। চলুন মূল ভিডিওতে চলে যাই। মিল্ক কটন সুতা নিয়েছি আমি, আর নিয়েছি ইয়েলো কালারের বর্ন সুতা। যে কোনো সুতা দিয়ে করা যাবে, তবে মনে রাখতে হবে সুতার থিকনেসের উপরে কিন্তু আপনার জুতাটা ছোট বা বড় হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি জুতার সোল করার পর মেপে দেখিয়ে দিব, সেই সেই অনুযায়ী জুতাগুলো করে নেবেন। জুতাগুলো আমি করেছি 6 to 8 মান্থের বেবির জন্য আমি করেছি। আপনারা বড় করতে চাইলে চেইন বাড়িয়ে নিতে হবে। 2.5 mm কুশি নিয়েছি আমি। প্রথমে আমি মিল্ক কটন সাদা সুতা দিয়ে জুতা বানানো শুরু করব, আর তার জন্য আমার স্লিপ নট তৈরি করে নিতে হবে। স্লিপ নট তৈরি করে নিলাম। চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে বিজোড় সংখ্যারই চেন করে নেবেন, বড় করুন আর ছোটই করুন। 1 2 3, 3 নাম্বার চেনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। আর এই যে দুইটি চেন এখানে থাকলো, সেই দুটি চেনকে কিন্তু আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব না। তাহলে আমার একটি ডাবল ক্রোশেট হলো, এবং পরপর এভাবে আমি 10টি চেনের উপরে 10টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেনের উপর 10টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। একটি চেন আমার বাকি আছে, সেখানে আমি পরপর 7টি চেন ডাবল ক্রোশেট করে দিব। 1 2 3 4 5 6 7। এই কাজটা এই জন্যই করব, ঘুরে আবার আমাদের উল্টো পাশে যেতে হবে, অপোজিট সাইডে যেতে হবে, তাই আমরা এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। আর এটাতেই এই কাজটা করার জন্য সোলের রূপ নেবে এই জায়গাটা। এই যে আমাদের চেনের অপর প্রান্ত বাকি আছে, সেই প্রান্ত ধরে আমি আবারও 10টি ডাবল ক্রোশেট করে দিব। প্রত্যেকটা ঘরে, চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি 10টি পর্যন্ত। অফ ক্যামেরায় 10টি ডাবল ক্রোশেট করার পর আমি আবারও ফিরে আসছি। এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর এই যে বাড়তি সুতাটা আমি ভিতরে দিয়ে দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, এখন কেটে দিচ্ছি। এখন আমি যেমন এখানে 7 ডাবল ক্রোশেট করেছিলাম, এই জায়গাতেও একইভাবে আমি 7 ডাবল ক্রোশেট করে দিব। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ডাবল ক্রোশেট আমি একটি একটি করে করে নিয়েছি প্রতিটি চেনে। এখন আমি একটি ঘরেই, এই যে এই ঘরটি, এইখানে আমি এই যে এই লুপটি নিয়ে আমি 7টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2
3, ঠিক অপর প্রান্তের মতো আগে অপর প্রান্তে যেমন 7টি করেছিলাম ঠিক তেমনই 4, 5, 6, 7। এখন আমি প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম এই চেনে কিন্তু আমি আটকাবো না, 2টি চেন কিন্তু আমরা কোনো কাউন্ট আনবো না, কোনো ডাবল ক্রোশেটের কাউন্ট আনবো না। এই যে ডাবল ক্রোশেট আমরা করেছিলাম প্রথম, সেই ক্রোশেটের ডগায় যে চেন আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এটা আমাদের ফার্স্ট রাউন্ড ছিল। আবারও 2টি চেন করে নিব আমি, 1, 2। 2টি চেন করার পর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব। আমরা 2টি চেইন ডাবল ক্রোশেট হিসাবে এখানেও কাউন্ট করব না, একটি ডাবল ক্রোশেট ধরবো এখানে আমি। এভাবে প্রতিটি 10টি ডাবল ক্রোশেটের ডগায় আমি 10টি ডাবল ক্রোশেট করে দিব একটি একটি করে। প্রত্যেকটা ডাবল ক্রোশেট 10টি ডাবল ক্রোশেটের প্রত্যেকটির উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আবার ফিরে আসছি। আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে আমরা 7টি ডাবল ক্রোশেট করেছিলাম একটি ঘরে, এখানে আমরা কাজটা করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভিতরে এই 7টি ডাবল ক্রোশেটের 2টি করে ডাবল ক্রোশেট করে নিব আমরা। প্রত্যেকটা ঘরেই 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 7টি ঘরে আমাদের 14টি ঘর হবে, 14টি ডাবল ক্রোশেট হবে এই জায়গাটায়। দুই পাশে 7টি 7টি করে ঘর বাড়ার কারণে এই রাউন্ডে আমাদের ডাবল ক্রোশেট বেড়ে 48টি হয়ে যাবে। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ডগায় আমি 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটা শুধুই এই 7টি ডাবল ক্রোশেটের ডগাতেই হবে। একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, প্রথম রাউন্ডে আমার ডাবল ক্রোশেট হয়েছিল 34টি, আর সেকেন্ড রাউন্ডে ডাবল ক্রোশেট হবে 48টি। আর বাকি সিঙ্গেল ডাবল ক্রোশেটগুলো যেগুলো আমাদের ছিল সেখানে 10টি ডাবল ক্রোশেটই হবে একইভাবে অপর সাইডের মতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টি 7টির উপরে 14টি ডাবল ক্রোশেট হলো। আবার 10টি ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল 10টি ডাবল ক্রোশেট আমি করে নিব অফ ক্যামেরায়, এবং পরের রাউন্ডেও আমরা একইভাবে মানে অপর প্রান্তেও 14টি ডাবল ক্রোশেট হবে 7টি ডাবল ক্রোশেটের উপরে। এই পর্যন্ত যে আমি পরে দেখাচ্ছি। একইভাবে আমি এই প্রান্তটিও করে নিয়েছি। 14টি ডাবল ক্রোশেট আমাদের এখানে হয়েছে, মোট 48টি ডাবল ক্রোশেট আমাদের হয়েছে। প্রথম ডাবল ক্রোশেটের ডগায় আমি একটি স্লিপ স্টিচ করে রাউন্ড 2 কমপ্লিট করে নিলাম। এখানে আমাদের সোলের কাজ চললো এতক্ষণ কিন্তু আমরা সোলটা করে নিলাম। আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু হয়েছে সোলটি আমার। সেমভাবে আমি করে নিয়েছি অপর জুতাটির মতোই। এখানে আমার 3.5 ইঞ্চির চেয়ে অল্প একটু বেশি, 1 দাগ বেশি পরিমাণ হয়েছে। 3.5 ইঞ্চি হলেও হবে। আমাদের মনে রাখতে হবে কুশির কাজ টানলেই লম্বা হয়ে যায়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার 3.5 ইঞ্চির চেয়ে 1 দাগ বেশি হয়েছে, 3.5 ইঞ্চি হলেও চলবে। এখানে 6 থেকে 8 মান্থের বেবির জন্য আমি করেছি জুতাগুলো। তারপরেও একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই জুতা বানাবেন বাচ্চার পায়ের তলার মাপ লম্বালম্বিভাবে নিয়ে তারপর জুতার সোলটা তৈরি করে নেবেন। 2টি চেইন করে নিয়েছি, সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমরা 2টি চেইনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব না। এই রাউন্ডে আমরা কোনো ডাবল ক্রোশেট বাড়াবো না বা কমাবো না।
রাউন্ডটা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। আমাদের এটি থার্ড রাউন্ড চলছে। প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি ডাবল ক্রোশেট করার পর আমি ফিরে এসেছি। এই যে প্রথম ডাবল ক্রোশেটটা, এই যে এর ডগায় চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এই জায়গায় আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব এবং আমার পছন্দ মতো জায়গায় সুতাটা কাজ করা শুরু করব। একই সুতা দিয়ে কাজ করব, কিন্তু আমি একদম একটা মাপ রাখতে চাচ্ছি, সেই মাপ অনুযায়ী আমি কাজটা শুরু করব। কিছু অন্য কালারের সুতা আমি কেটে নিয়েছি মার্ক করার জন্য। এখানে খেয়াল করে দেখুন, আমি 7টি যে ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে 4 নাম্বার যে ডাবল ক্রোশেটটা, 7টি ক্রোশেটের মাঝখানে 4 নাম্বার যে ক্রোশেটটা, এই ক্রোশেটের উপরে 2টি ক্রোশেট, 1 2 1 2 3 4, এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি ক্রোশেট, আর তারই একটির উপরে একটি ডাবল ক্রোশেট, তার উপরে একটি যে ডাবল, এই ক্রোশেটের উপরে আমরা এইভাবে মার্ক করে নিব। আমরা নিচ থেকে মার্ক করে নিয়ে আসলাম। আমরা জানি আমাদের 48টি ডাবল ক্রোশেট হয়েছিল, তারপর আর আমরা বাড়াইনি। আর এই 48 ডাবল ক্রোশেটকে আমরা 2 দ্বারা ভাগ করে 24টি হয় আর কি, 2 দ্বারা ভাগ করলে 24 হয়। এই 24 আমি গুণে দেখাবো। 24 নাম্বার ডাবল ক্রোশেটে যে আবার আমরা মার্ক করব, দেখিয়ে দিচ্ছি আমি। মার্ক করা ঘরটি সহ আমি কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24 নাম্বার ঘরটিতে আমি মার্কার বসিয়ে নিব। মার্কার না থাকলে হাতের কাছে ঠিক এভাবেই সুতা কেটে বসানো যায়, এটি দেখানোর জন্যই আমি আজ মার্কার ইউজ করিনি। এই পাশেও 24টি, এ পাশেও 24টি, দুই পাশে আমরা 24টি করে ঘর নিয়েছি, মানে মোট 48টি ঘর আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন জুতার সামনের অংশের জন্য আমরা মার্ক করে নিব। আর এই যে মার্কারের ঘর, এখান থেকে আমরা গোনা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 নম্বর ঘরে আমরা মার্কার বসাবো এই জায়গাটাতে। অপর পাশে একইভাবে গুনে আমি 12 নম্বর ঘরে মার্কার বসিয়ে নেব। অপর পাশে আমি মার্কারের যে ঘরটি থাকবে সেই ঘরের পরের থেকে গোনা শুরু করব। খেয়াল করে একটু দেখবেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 নম্বর ঘরে আমি মার্ক করে দিলাম। আর যেখানে জোড়া সেখানে কিন্তু 2টি চেন যা আছে সেটাকে আপনারা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করবেন না। এই যে এই জায়গাটা, এখানে কিন্তু আপনারা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করবেন না। আমি 12 নম্বর ঘরে হুক বসিয়ে একটি মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। আমরা যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকেই আমরা কাজ করা শুরু করব। আমি এইখান থেকে শুরু করব, যেখান থেকে মার্ক খুললাম মাত্র, সেইখান থেকে কাজ করা শুরু করছি। আর এই যে ক্লোস্টারগুলো দেখছেন, এগুলোই সামনের পাশের কাজগুলো হবে। সামনে আমাদের এভাবেই ক্লোস্টার করে করে ছোট করে নিতে হবে জায়গাটা, তাহলে জুতার শেপ চলে আসবে। বাকিটা আমি করার সময় দেখিয়ে দিব, একটু খেয়াল করে দেখবেন। এই যে মার্কার লাগানো সেখান থেকে আমি প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে, সরি 2টি চেইন করে নিচ্ছি। আমি মার্কারটা আমার আর প্রয়োজন নেই, দেখালাম যেখানে আমরা মার্ক করেছিলাম সেখান থেকেই শুরু করেছি। সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি, তারপরেরটিতে একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি 12টি ডাবল ক্রোশেট করে করে যাব।
12টি ডাবল ক্রোশেট আমি করে নিব এই মার্কারের আগ পর্যন্ত। আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। আর এখান থেকে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, মার্কারের ঘর এবং পরের ঘরটি আমি ডাবল ক্রোশেট ক্লোস্টার করে বন্ধ করে দিব, একটি করে ফেলবো, দুইটি ঘরকে একটি বানিয়ে ফেলবো। এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে। আমি ডাবল ক্রোশেটের মতো উঠালাম, 2 ঘর ছেড়ে 2 ঘর রেখে দিলাম। পরের ঘরেও আমি ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, এবার 3 ঘর একসাথে ছাড়বো। আমাদের 2টি ঘর একটি ঘর হয়ে গেল। এখন পরের ঘরে আমরা তাই করব। প্রথম এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দিব। পরেরটাতেও আমরা ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, এবার 3 ঘর একসাথে ছাড়বো। আর সাথে সাথে আমরা ক্লিন করে নিব বাড়তি সুতাগুলো। এইভাবে আমরা ক্লোস্টার করে করে আরেকটা মার্কার পর্যন্ত যাব। যে মার্ক করে রেখেছি আমরা এই পর্যন্ত এইভাবে ক্লোস্টার করে করে যাব। আমাদের 12টি ঘর, মোট 24টি ঘর 12টি ঘর হয়ে যাবে। আমাদের মোট ডাবল ক্রোশেট ক্লোস্টার হলো 12টি। 24টি ঘরের উপর আমরা ডাবল ক্রোশেট ক্লোস্টার করেছি, 12টি হয়ে গেল মোট ঘর। এখন পরের যে আরও 12টি ঘর আছে সেখানে আমরা একটি একটি করে ডাবল ক্রোশেট করে দেব, নর্মাল ডাবল ক্রোশেট এগুলো হবে যেভাবে আমি দেখাচ্ছি। এইবার মার্কার খুলে আমি যে লাস্ট যে ডাবল ক্রোশেট ক্লোস্টার আমি করেছিলাম সেখানে আবারও মার্ক করে নিলাম। বাকি ডাবল ক্রোশেটগুলো আমি একইভাবে নর্মাল ডাবল ক্রোশেট করে নিব একদম শেষ প্রান্ত পর্যন্ত। যেখানে পায়ের গোড়ালির কাজ সেইখানে আমরা জোড়াটা রেখেছি, ওখানে যেয়ে জোড়া দেব। এই জায়গাটা করে তারপর আমি দেখাচ্ছি। শেষ প্রান্তে আমি চলে এসেছি। আমি এই ডাবল ক্রোশেটের ডগা চেনে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এবার 2টি চেন করে নিচ্ছি, 1 2, সেম স্পেসে আমি ডাবল ক্রোশেট করছি। আবারও মার্কার পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট প্রতিটি ঘরে করে করে আমরা যাব, 12টি ডাবল ক্রোশেট করে মার্কার পর্যন্ত যাব। অফ ক্যামেরায় আমি কাজটুকু করে ফিরে আসছি। করে নিয়েছি আমি সম্পূর্ণ কাজটি, 12টি ঘর আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন মার্কারের যে ঘর, ক্লোস্টারের ঘর, সেখানে আমি একটি ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দেব। পরের ঘরেও আমি ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছেড়ে এবার 3টি ঘর একসাথে ছাড়বো। আবারও পরের ঘরে ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দিব। আবারও পরের ঘরের থেকে ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছেড়ে পরে 3 ঘর একসাথে ছেড়ে ক্লোস্টার করে নেব। আমাদের মোট 12টি ক্লোস্টারের উপরে এখন 6টি ক্লোস্টার হবে, মানে প্রতিবারই অর্ধেক হয়ে যাচ্ছে। ঘর 24টির জায়গায় হয়েছিল প্রথমবার 12টি, এবার হবে 12টির জায়গায় 6টি। একইভাবে অফ ক্যামেরায় আমি মার্কার পর্যন্ত করে নিব ক্লোস্টার, ডাবল ক্রোশেট ক্লোস্টার করে আবার ফিরে আসছি। আর শেষ হয়ে গিয়েছে, আমি লাস্টেরটাও দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেটের মতো আমি উঠাবো, 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দিব। এবার মার্কারের ঘরেও ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছেড়ে এবার 3 ঘর একসাথে ছেড়ে ক্লোস্টার করে নেব। আর পরের ঘরে নর্মাল ডাবল ক্রোশেট হবে 12টি, পরের 12টি ঘরে 12টি ডাবল ক্রোশেটের উপর 12টি নর্মাল ডাবল ক্রোশেট হবে। একদম যেখানে জোড়া হবে সে পর্যন্ত অফ ক্যামেরায় যেয়ে আমি দেখাচ্ছি। এখানে যেয়ে পরে আমি দেখাচ্ছি। মার্কারটি খুলে আমি লাস্ট যে ক্লোস্টার হয়েছে সেখানে দিলাম। আমি এবার গুনে দেখিয়ে দিচ্ছি কয়টা ক্লোস্টার হলো আমাদের এখানে।
2 3 4 5 6 6টি ক্লোস্টার হয়েছে। 24টি ডাবল ক্রোশেট থেকে আস্তে আস্তে কমিয়ে আমরা 6টি ঘর বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একদম জোড়া পর্যন্ত যেয়ে নর্মাল ডাবল ক্রোশেট করে জোড়া পর্যন্ত যেয়ে পরে আবার ফিরে আসছি। শেষ করে নিয়েছি আমি সম্পূর্ণ কাজটি, একদম জোড়া পর্যন্ত চলে এসেছি। জোড়া দিয়েও নিয়েছি, 1 2 দুইটি চেইন করে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি সেম স্পেসে, এবং পরের 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি ডাবল ক্রোশেট আমি করে নিব এই মার্কার পর্যন্ত অফ ক্যামেরায়। এখন এই যে ক্লোস্টারের ঘরটি, এখানে আবারও আমি ক্লোস্টার করব, কিন্তু কমিয়ে করব। এই ঘরটা প্লিজ একটু খেয়াল করবেন, সবগুলো ঘরে কিন্তু আমি ক্লোস্টার করব না। এবার এখানে আমি ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দেব, আবারও ডাবল ক্রোশেটের মতো উঠাবো পরের ঘরে, এবার 2 ঘর ছেড়ে 3 ঘর একসাথে ছাড়বো। এখানে আমাদের একটি ক্লোস্টার হলো, 2টি ঘর মিলে একটি ঘর হলো। পরের ঘরে কিন্তু আমি নর্মাল ডাবল ক্রোশেট করব, খেয়াল করে দেখেন, এবং তারপরের ঘরেও আমি নর্মাল ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও পরের ঘরে ক্লোস্টার করব, ডাবল ক্রোশেটের মতো উঠিয়ে 2 ঘর ছাড়বো, 2 ঘর রেখে দিব, পরের ঘরেও ডাবল ক্রোশেটের মতো উঠাবো, 2 ঘর ছাড়বো, এবার 3 ঘর একসাথে ছাড়বো, অর্থাৎ 2 পাশে 2টা ক্লোস্টার হলো, মাঝখানে 2টি নর্মাল ডাবল ক্রোশেট হয়েছে। এই যে আর বাকি যে নর্মাল ডাবল ক্রোশেটগুলো তার উপরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। এখন আর মার্কারের প্রয়োজন নেই বলে মার্কারগুলো খুলে নিলাম। এখানে ডাবল ক্রোশেট 12টি করার পর আমি আবারও ফিরে আসছি। আমি শেষ করে নিয়েছি সম্পূর্ণ রোটি। এটি আমাদের রাউন্ড 7 ছিল, আর এখানে আমাদের ঘর হয়েছে, মানে ডাবল ক্রোশেট হয়েছিল মোট 28টি। এই রাউন্ডে আমাদের ডাবল ক্রোশেট মানে ঘর হয়েছিল মোট 28টি। 2টি চেইন করে নিলাম। এখন আমরা এই যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন উল্টা সোজা, এই কাজটা আমি করব। সামনের দিকে ডাবল ক্রোশেট এবং পিছনের দিকে ডাবল ক্রোশেট, এটা একটু খেয়াল করে দেখবেন, খুব কঠিন কাজ না, দেখলেই পারবেন। আর এটা করার জন্য আপনার ওই যে পায়ের গিট যে আছে তার উপরের দিকটা একটু চেপে থাকবে, আটকে থাকবে পায়ের সাথে, এই জায়গাটার জন্য এমন করে চেপে থাকবে, এই জন্যই এই কাজটা করা এই জায়গাটায়। তো আমি করে নিচ্ছি, একটু দেখে নেন প্লিজ। 2টি ডাবল চেইন করে নিলাম, এটাকে আমরা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব না। এই যে দেখেন পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে সামনের দিক দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আবারও পরের ডাবল ক্রোশেটে দেখেন পিছনের দিক দিয়ে এভাবে প্রবেশ করিয়ে পেটের ভিতর দিয়েই প্রবেশ করিয়ে আমি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। খুবই ইজি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আবারও সামনের দিক দিয়ে ডাবল ক্রোশেট করছি, আবারও পিছনের দিক দিয়ে এইভাবে প্রবেশ করিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও সামনের দিকে ডাবল ক্রোশেটে পেটের ভিতরে কাজটা করতে হবে, একবার পিছনে একবার সামনে, এটাই মনে রাখতে হবে। এভাবে আমি সম্পূর্ণ লাইনটাই 28টা ডাবল ক্রোশেট, আমাদের এখানে 28টি ঘর হয়েছিল নিচের রোতে। এটি আমাদের রো 8 চলছে, আর রো 8 এবং 9 এইভাবেই কাজ করতে হবে। আমি দেখিয়ে দিব। আমি সম্পূর্ণ রোটা এভাবে কমপ্লিট করে এই যে ক্লোস্টারের কাছে যাব। আমি এভাবে ক্লোস্টার পর্যন্ত চলে এসেছি। এই যে ক্লোস্টারের ভিতরে কেমন করে করতে হয়, আমরা একটা পিছনের দিকে করেছি, তাই সামনের দিকে এই ক্লোস্টারটা এভাবে ধরে আমরা সামনের দিকে ডাবল ক্রোশেট করে নেব। এবার নর্মাল ডাবল ক্রোশেটেরও সেমভাবে পিছনের দিক দিয়ে একইভাবে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এটি আমাদের রো 8 চলছিল। রো 8 এবং 9 একই রকমভাবে আমরা কাজ করব। আমি করে দেখিয়ে দেব। শেষ করে নিয়েছি আমি।
রোটি কমপ্লিট করে নিয়েছি। একইভাবে জোড়া পর্যন্ত চলে এসেছি। এই দুইটি চেন বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটটা যা আছে তার উপরে যে চেইন আছে সেখানে আমরা ক্লোজ করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। দুইটি চেইন করে নিচ্ছি এবং এই যে ডাবল ক্রোশেট এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম সামনের দিকে। সামনের দিকেরটা সামনের দিকেই করতে হবে, পিছনের দিকে যেটা আছে সেটা পিছনের দিকেই করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সামনে দিকে একটা করলাম, পিছনের দিকে করলাম, যেটা পিছনের দিকে আছে সেখানে আমরা পিছনের দিকেই ডাবল ক্রোশেট করব, আর যেটা সামনের দিকে আছে সেখানে আমরা সামনের দিকেই ডাবল ক্রোশেট করে দেব। আর এভাবে আমরা এই রোটাও কমপ্লিট করে নিয়েছি। প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম তার ডগায় একটি স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিলাম এখানে। এইবার একটু প্লিজ খেয়াল করবেন, দুইটি চেইন করে নিচ্ছি, নিয়ে আমি জুতাটা কিন্তু ঘুরিয়ে নিলাম, এভাবে ঘুরিয়ে নিলাম, কারণ এই যে জায়গাটা এটা কিন্তু উল্টালে সামনের দিকে চলে আসবে। আর তাই এই যে এভাবে এভাবে ধরে দেখেন উল্টা পাশটাই কিন্তু সামনের দিকে চলে আসবে, তাই আমি উল্টো দিকে কাজটা করব যাতে সোজা পাশটা আপনার যেটা সোজা হবে সেটা যেন উল্টালে সামনের দিকে চলে আসে, দেখতে সুন্দর লাগে, সেই জন্য ঘুরিয়ে নিলাম। সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি বরাবরের মতোই, এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ডগায় আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। পিছনে সামনে পিছনে যে আমরা কাজ করেছি মোট 28টি ডাবল ক্রোশেটের উপরে, সেই 28টি ডাবল ক্রোশেটের উপরে আমরা নর্মাল ডাবল ক্রোশেট করে নিব এই রোতে। এটি আমাদের রো 10 চলছিল, রো 10, 11, 12 তিনটি লাইন আমরা একইভাবে ডাবল ক্রোশেট করে পরবো, বাড়াবো না কমাবো না। 28টি ডাবল ক্রোশেটের উপরে 28টি ডাবল ক্রোশেটই করে যাব। তিনটি রো আমরা একইভাবে কমপ্লিট করে আবারও ফিরে আসছি এভাবে নর্মাল ডাবল ক্রোশেট করে। এই যে এখানে আমরা 1 2 3 এই তিনটি লাইন আমি করে নিব অফ ক্যামেরায়। সেমভাবে আমরা জানি আমাদের 28টি রো ছিল, ঘর ছিল, ডাবল ক্রোশেট ছিল, আর এই 28টা ডাবল ক্রোশেটকে আমি 4 দ্বারা ভাগ করেছি। আর এভাবেই 4 নাম্বার ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 7টি ঘর আমাদের বেড়ে যাবে। 4 7 28, 7টি ঘর, মানে 7টি ঘরে আমাদের একটি একটি করে ডাবল ক্রোশেট আমরা বাড়িয়ে দেব। দুইটি চেইন করে সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট আগে থেকে করে নিতাম, এখন আরও একটি ডাবল ক্রোশেট করছি। আমাদের 2টি ডাবল ক্রোশেট হলো এখানে। পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব, পরপর 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 1 এই যে এরকম দেখতে পাচ্ছেন এই জায়গাটায় 1 2 3, তিনটি একটি করে, আবার 3টি 4 নাম্বার ঘরে আবার 2টি করে, এভাবেই হবে। এখানে আমরা 4 নাম্বার ঘরে চলে এসেছি। 1 2 3, 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশেট হবে। পরপর 3টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। 1 2 3, 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট। 1 2। আর এভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। এভাবে রো কমপ্লিট করার জন্য আমাদের 7টি ঘর বেড়ে যাবে, আমাদের ডাবল ক্রোশেট বেড়ে 28টির জায়গায় 35টি হয়ে যাবে। শেষ করে নিয়েছি আমি রোটা, একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এই যে চেইন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট ও একটি চেইন আমরা কাউন্ট করব এখন।
সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি, আরও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, সেম স্পেসে আবারও ডাবল ক্রোশেট। এই যে এই কাজটাই কিন্তু আমি করব এখন। ডাবল ক্রোশেট, চেইন, আবারও সেম স্পেসে ডাবল ক্রোশেট, ওয়ান চেইন, 1 2 3 4, চারটি এখানে হয়েছে। আমি আরও একটি করব। ওয়ান চেইন করার পর সেম স্পেসে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমরা জানি আমাদের ঘর 35টি হয়ে গিয়েছিল, তাই আমি এই 35টি ঘরকে 5 দ্বারা ভাগ করেছিলাম। 1 2 3 4 5, এই জন্য 5 নাম্বার ঘরে আমি 4টি ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে আবারও ডিজাইন করব। আমাদের মোট ডিজাইন হবে 7টি, 5 7 35। মোট কথা আমি 35কে 5 দ্বারা ভাগ করে নিয়েছিলাম। সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, এভাবে 5 বার করব। প্রত্যেকটা ডিজাইনের সময় সেম কাজ করব আমি। ডাবল ক্রোশেট, চেইন, আবারও ডাবল ক্রোশেট সেম স্পেসে। 1 2 3 4 5 নাম্বার ঘরে আমি আবারও ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেট, ওয়ান চেইন, সেম স্পেসে আবারও ডাবল ক্রোশেট, ওয়ান চেইন, আবার ডাবল ক্রোশেট সেম স্পেসে, ওয়ান চেইন, আবারও ডাবল ক্রোশেট সেম স্পেসে, ওয়ান চেইন, আবারও ডাবল ক্রোশেট সেম স্পেসে। আমরা মোট 5 বার করলাম এই ডিজাইনটি। একটি ঘরে ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশেট, ওয়ান ডাবল ক্রোশেট, ওয়ান চেইন করে আমরা 5 বার করে নেব। এভাবে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। মোট ডিজাইন আমাদের কিন্তু 7টিই হবে। 35টি ঘরে 7টি ডিজাইন হবে। শেষ করে নিয়েছি আমি, একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। এখানে দেখেন মাঝখানে আমার 4টি ঘর আছে। আর আমি প্রথম যে ডিজাইন করেছিলাম সেখানে 4টি চেইন যে করেছিলাম, এই যে চেইন 1 2 3 নাম্বার চেইনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। একটি চেইন করে নিচ্ছি, কিছুটা সুতা রেখে আমি কেটে দিচ্ছি সুতাটি। চাইলে এভাবেও ইউজ করা যেতে পারে। আমি একটুখানি হলুদ সুতা দিয়ে চারপাশ দিয়ে কাজ করে দিব। আমি নিয়েছি বর্ণ সুতা, আগেই দেখিয়েছিলাম। থিকনেস প্রায় কাছাকাছি, মিল্ক কটনের মতোই থিকনেস। একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি আমি। এই যে এখান দিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে আমি কুশি প্রবেশ করিয়ে স্লিপ নটটি টেনে বের করে নিব। আমরা কিন্তু এইভাবেই করব, যেভাবে কাজটা করলে উল্টে থাকলেও সুন্দর লাগবে সেই জায়গা থেকে কিন্তু কাজটা করছি। আপনারা খেয়াল করে দেখবেন উল্টো দিক থেকে কাজটা করতেছি, কারণ এটা কিন্তু উল্টিয়েই রাখা হবে। এই জন্য আমরা উল্টো দিক থেকে কাজটা করব। সুতা টেনে বের করে আমি একটি চেইন করে দিলাম, আরও 2টি চেইন করে মোট 3টি চেইন হলো আমার এবার। আর এই যে ওয়ান চেইনের যে ফাঁকা জায়গা সেখানে একটি স্লিপ স্টিচ দিব। 1 2 3, 3টি চেইন করে আবারও ওয়ান চেইনের ফাঁকা জায়গাতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আবারও সেমভাবে 3টি চেইন করে নিচ্ছি, আবারও ফাঁকা জায়গায় একটি স্লিপ স্টিচ, 3টি চেইন, ফাঁকা জায়গায় একটি স্লিপ স্টিচ, আবারও 3টি চেইন, ফাঁকা জায়গায় একটি স্লিপ স্টিচ। আর এভাবে আমাদের এই রোটা কমপ্লিট হবে। আমরা মোট 15টি 15 রোয়ের মাধ্যমে এই জুতাটা বানানো কমপ্লিট করলাম।
আশা করি আমি বোঝাতে পেরেছি। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক গ্রুপটিতে, সরাসরি আমার সাথে আম, সমস্যার কথা জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আমি লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, গ্রুপের লিঙ্ক। আমি সম্পূর্ণ কমপ্লিট করে প্রথম যে চেইন করেছিলাম সেই চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। কিছুটা সুতা রেখে আমি হলুদ সুতাটাও কেটে দিলাম। এটা এখন ক্লিন করে নেব আমি সুতাটা। সুতাটা ক্লিন করার জায়গায় আমি একটু কেটে দিয়েছি, কারণ অনেক জায়গায় আমি আসলে সুতা ক্লিন করা দেখিয়ে থাকি। আশা করি কেটে দেওয়ার পরেও, টেনে দেওয়ার পরেও আপনারা বুঝতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায় আপনাদের কমেন্টগুলো। আপনাদের ফেসবুক ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি, তাহলে তারাও শিখতে পারবে এই সুন্দর কাজটি। আমি শেষ করে নিয়েছি, কথা বলতে বলতে ক্লিন করে নিয়েছি। আর এটাও উল্টো পাশে আমি ক্লিন করে নিব একইভাবে। অফ ক্যামেরায় আমি এটিও ক্লিন করে নিয়েছি। এবার দেখেন উল্টে দিচ্ছি, আর সোজা পাশটা উল্টা দিকে চলে গেল, আর উল্টা পাশটা সোজা দিকে চলে আসলো। আর এই জন্যই কিন্তু উল্টো উল্টো দিকে কাজ করেছি আমি শেষের দিকটায়। আশা করি সবার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে জানিয়ে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, খুব খুশি হব। আর এইভাবে এই পমপম দিয়ে আপনারা কেনা পমপম দিয়েও ডেকোরেট করে নিতে পারেন। আমি সময়ের অভাবে করতে পারিনি, আবার হাতে বানানো পমপম দিয়েও করে নিতে পারেন। আর ফিতা আরও অনেক কিছু ফুল টুল বানিয়েও কিন্তু ইউজ করতে পারেন। কুশি দিয়েই ফুল বানিয়ে ইউজ করতে পারেন ডেকোরেশনের জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।